মানুষের কাছে ভালো হওয়া খুব কঠিন, জানো। এখন মানুষকে তুমি যদি ভালো করো তাহলে তুমি আরও খারাপটা পাবে। আর যদি তুমি ওর কথায় কান দিয়ে কথা বলো, ও যতই খারাপ বলুক, তুমি ওর কাছে ভালো হবে। আজকে এরকম 3টা পয়েন্ট নিয়ে কথা বলবো, যেগুলো হয়তো তোমার রিয়েল লাইফে সত্যিকারের ভালো কথা হয়ে উঠতে পারে। হয়তো তুমি সত্যিই অন্য কারো কাছে নিজে একটা ভালো সম্মান পাবে, এরকম 3টা পয়েন্ট। তো প্রথম কথা, নিজের মনের কথা কম শোনো, অন্যের কথা শোনো। এই নয় কি তোমাকে নিজের কথা শুনতে বারণ করছি, কিন্তু নিজের মনের কথা শুনতে এই বলা হচ্ছে যে তোমায় ভাবো তোমার কোনো বন্ধু, তুমি তোমার বন্ধুকে কোনো কিছু বলতে গেলে, তো সেই কথাগুলো ওকে বললে, কিন্তু তার মাঝখানে এসে সেই কথা বলছে, ওর কথা বলছে, ওর মনের কথা বলছে, দেখ আমারও এইরকম হয়েছিল, আমিও এইরকম ফিল করেছি, বলবে অনেকেই আছে এরকম বলে। তো সেই সময় তুমি ওর কথা শোনো, নিজের মনের কথা আর বলতে যেও না। তখন দেখবে তুমি সেই মানুষটার কাছে অনেক ভালো হয়ে যাবে। তোমার সেই বন্ধুর কাছে সব থেকে প্রিয় বন্ধু, সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ যদি কেউ হয়, সেটা তুমি হবে। কেন জানো? কারণ তুমি নিজের মনের কথা বলছো না, তুমি ওর মনের কথা তুমি শুনছো। তাই জন্য তুমি ওর কাছে অনেক ভালো হয়ে যাবে, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মানুষ হয়ে যাবে। এই সময় নিজের মনের কথা কাউকে বলা উচিতই না। বিশেষ কথা, নিজের মনের কথা নিজেকেই বলতে হবে, অন্য কাউকে বলে লাভ নেই। সে শুনবে না, আর সে শুনলেও পরে বোরিং ফিল করবে, তোমার সাথে কথা বলতে আসবে না, তোমাকে গুরুত্ব দেবে না, এইরকম টাইপের হবে। তো তার থেকে ভালো এটাই না যে তুমি ওর মনের কথা শোনো, ওর কথা শুনে তুমি থাকো, নিজের মনের কথা কেন বলবে, থাক। তো নিজের মনের কথা কম শোনো আর অন্যের মনের কথা শোনো, দেখবে তুমি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ একটা মানুষ হয়ে উঠবে সবার কাছে। সেকেন্ড পয়েন্ট, মনের কাছে সবার কাছে খুব সরল সভ্য মানুষ হয় না। সরল সভ্য বলতে এটাই বোঝাচ্ছি আমি যে ভাবো তুমি কাউকে ভালোবাসো বা তোমার বেস্ট ফ্রেন্ড আছে এরকম, তো তুমি তার সাথে সবসময় মিশছো, সবসময় কথা বলছো, বাড়িতে থাকলে সবসময় হোয়াটসঅ্যাপে SMS করছো, কল করছো, তাতে না সে বুঝে যাবে যে তুমি তাকে ছাড়া থাকতে পারবে না। আর সবসময় কথা বলতে বলতে এমন হবে যে তোমাদের কাছে আর কোনো কথা বলার পয়েন্টই থাকবে না, মনেই হবে না যে না ফোন করি, এই কথাটা বলি, ওই কথাটা বলি। তুমি বলতে চাইবে, কিন্তু সে উল্টো দিকের মানুষটা ভাববে যে সব তো শোনা হয়ে গেছে, কি শুনবো, বোরিং লাগছে, সেই একই কথা। তুমি হয়তো তাকে ভালোবাসো, কিন্তু সে সেই জিনিসটা ভালোবেসে বলবে, কিন্তু সে সেই জিনিসটা বিরক্তি হয়ে নিচ্ছে, সে ভালোবেসে নিচ্ছে না সেই কথাটা। আর তুমি যদি তাকে তোমার মনের কথা বলে দাও, তাহলে সব কিছুই তুমি যদি বলে দাও, তাহলে সে হয়তো এটা বুঝতে পারবে যে তোমার দুর্বল জায়গা কোনটা, তোমার ভালোবাসার জায়গা কোনটা, সে সব জানবে, সে সব জেনে তোমাকে আঘাত দেবে। তাই জন্য এতটাও সরল সভ্য হইও না যাতে তোমাকে কেউ আঘাত দিতে পারে। মেশার মতো, কিন্তু অতটাও নিজেকে তার প্রতি ভালোবাসা দিও না, দুর্বলতা দিও না, যাতে সে তোমার দুর্বল জায়গায় আঘাত করতে পারে। কারণ এখন মানুষকে তুমি যত ভালোবাসবে, যত তোমার মনের কথা বলে দেবে, বা আরও অনেক কিছুই আছে, তো সেটা নিয়ে বেশি খিল্লি ওড়াবে, অন্য কাউকে বলে সেটা নিয়ে খিল্লি ওড়াবে, প্লাস সেই জিনিসটাকে বিরক্তিকর নিয়ে উঠবে, সে বিরক্তি হয়ে যাবে সেই কথাগুলো নিয়ে। এটা হচ্ছে মেন কথা। আর একটা কথা হচ্ছে, যে যতই কথা বলুক না কেন, সব সময় নিজের মুখে হাসি রাখবে। এই 3 নম্বর পয়েন্টটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ।
কারণ নিজের মুখে হাসি রাখাটা না সব থেকে বড় ব্যাপার। তোমার মুখে যদি হাসি থাকে তাহলে সেই মানুষটা উল্টো দিকের মানুষটা তোমার কথাটা শুনতে ভালোবাসবে। সে বলবে যে কি হাসি খুশি মানুষের সাথে কথা বলে আসলাম, মনটাই ভালো হয়ে গেল। সে পরে বলবে এই কথাগুলো। আর তুমি গম্ভীরভাবে বললো এই আমি এটা করেছি, ওই আমি এটা করেছি, ও শুনবে না, ওর বিরক্তি লাগবে সেই কথাগুলো শুনবে। আমি যে তোমাদের এই স্পিচগুলো দিচ্ছি না, তো আমি যদি তোমাদের গম্ভীরভাবে বলি তাহলে তোমাদের কেমন লাগবে শুনতে? অবশ্যই ভালো লাগবে না। আমি হেসে হেসে কথা বলছি বললেই তো তোমরা শুনছো, তোমাদের প্রতি তোমাদের মধ্যে সেই অ্যাটাচমেন্টটা আসছে আমার মধ্যে, তাই না? তো যতই খারাপ সময় আসুক না কেন, যতই তোমার মন খারাপ আসুক, যেই তোমার কথা শুনছে না, কেউ গুরুত্ব দিচ্ছে না, তবুও নিজের মুখে হাসিটা বজায় রাখো। কারণ যেই দিন তোমার মুখ থেকে হাসি চলে যাবে না, সেই দিন তোমার সাথে আর কেউ থাকবে না। কেউ বলতে আসবে না যে তুমি কেন হাসছো না, কেন তুমি ভালো নেই। এই জেনারেশনে কেউ বলতে আসবে না, নিজের মা বাবা ছাড়া আর কেউ বলবে না। আর এই সময় আমরা বড় হলে নিজের মা বাবাকে সব কিছু খুলে বলতে পারি না, তাই জন্য আরও বেশি কষ্ট হয়। ছোটোতে তো কোনো এই থাকে না যে এইগুলো বলতে হবে, এইগুলো করতে হবে, এটা ওটা, এগুলো থাকে না। কিন্তু বড় হয়ে না নিজের মনের কথাটা কাউকে বলতে পারো না। তোমার নিজের মন ভেঙে চুরমার হয়ে গেলেও তুমি কাউকে বলতে পারবে না। তাই জন্য নিজের মুখে হাসি রাখো। তো অবশ্যই দেখবে নেগেটিভিটি যত থাকে সব কিছু বাদ দিয়ে দাও, সব সময় পজিটিভ হয়ে থাকো। কারণ নেগেটিভিটি তোমার মাথায় থাকলে তোমার মাথার টেনশন বাড়বে, তোমার মাথার চুল উড়ে যাবে, দেখতে কত খারাপ খারাপ লাগবে, তাই না? তো যাই হোক, যতই তুমি তোমার মুখে হাসি রাখবে, তোমার কথা ততই মানুষ শুনতে ভালোবাসবে। আর যত তুমি মজার মজার কথা বলবে, তোমার কথার গুরুত্ব দেবে, ওরা হাসবে, করবে। কিন্তু নিজের মনের দুঃখের কথা কাউকে বলতে দিবে না। আর তোমার মনের দুঃখের কথা যখন কাউকে বলবে না, তখন সেই জিনিসটা ওরা বোরিং ফিল করবে, সেই জিনিসটা ওরা ভালোভাবে নেবে না। বা বোরিং ফিল না করলেও বলবে শোনা না। এবার যেই শোনানো হয়ে গেল, সেই ওরা বলবে ঠিক আছে ভাই যেতে পারিস। এটা বলার পরে তারা সেই জিনিসটা নিয়ে খিল্লি ওড়াবে। যে কোনো গ্রুপে তুমি গিয়ে বলবে, দুটো ফ্রেন্ড, তোমরা 3টে ফ্রেন্ড আছে, একদিন গিয়ে বলবে, দেখবে ওরা দুজন পরে সেটা নিয়ে খিল্লি ওড়াবে। তাই জন্য নিজের মুখে হাসি রাখো, নিজের মতো থাকো, নিজেকে ভালো রাখো। জীবন একটাই, ছোট্ট একটা জীবন, হাসি খুশিভাবে যাও না, নিয়ে এনজয় করো। যদি তোমার কাউকে খারাপ লাগে বলে দাও, সে আর মিশবে না, তারও খারাপ লাগবে না, তোমারও খারাপ লাগবে না, তাই না? তো নিজের মুখে হাসি রাখাটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। সব সময় হাসো, সব সময় পজিটিভিটি নিয়ে থাকো, নেগেটিভিটি একদম দূর করে দাও, দেখবে তোমার জীবন সুন্দর হয়ে যাবে, তাই না? তো আজকের এই 3টে পয়েন্ট হয়তো তোমরা বুঝতে পেরেছো। বুঝতে না পারলেও না, বুঝতে পারবে, কেন বুঝতে পারবে না? আমি তো বাংলা ভাষায় বললাম, তাই না? আর আমি বাঙালি, অবশ্যই বাংলা ভাষাই বলবো। তো অবশ্যই বুঝতে পেরেছো। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, কারণ তোমাদের লাইক, কমেন্ট, শেয়ার খুব আমার দরকার। আর তোমাদের সাপোর্ট পেলে তো আমি আরও সুন্দর সুন্দর বানানোর ভিডিও চেষ্টা করব। আর সাপোর্ট পেলে সেই জিনিসটা আরও করার ইচ্ছে করে, তাই না? তো তোমরা সাপোর্ট করলে আমি অবশ্যই ভালো ভালো আরও ভিডিও বানাতে পারবো, আসতে পারবো তোমাদের ভিডিও নিয়ে, আরও সুন্দর সুন্দর কথা বলতে পারবো। আমি তো চেষ্টা করি ভালোভাবে কথা বলে, আমি জানি না আমি কতটুকু বলতে পারি বা বোঝাতে পারি, কিন্তু আমার যা মনে আসে আমি ভাবি যা তা বলে দিই। আমি যেগুলোর জন্য খুশি হই সেইগুলো বলে দিই, যেগুলো আমার খারাপ লাগে আমি সেইগুলোও বলে দিই। তো তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক তোমাদের খুব দরকার, অবশ্যই করে দিও। আর আমার নতুন নতুন ভিডিওর জন্য আমাকে সাবস্ক্রাইব করে দিও, দেখবে আরও সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আসবে। আর তোমাদের সাপোর্ট পেলে তো অবশ্যই আসবে।
আরও বেশির থেকে বেশি ভিডিও আসবে। তো আজকে এখান থেকে চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর কোনো কিছু হলে তো আমি আছি, আমি কেন, আমাদের ইউটিউবের সব যত ক্রিয়েটর আছে সবাই আছে। বিশেষ করে মোটিভেশনাল ভিডিও যারা বানায় সবার ভিডিও দেখবে, ভালো লাগবে। আর সবাই তোমাদের পাশে আছে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই বলতে পারো। তো অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবসময় মুখে স্মাইল নিয়ে রাখবে। ওকে, চলো আজকের মতো টাটা, পরের ভিডিওতে দেখা হচ্ছে। চলো টাটা।